নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দার সলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে সুপার কাপের জন্য। অলরেডি কলকাতার এক প্রধান ইস্ট বেঙ্গল ছিটকে গেছে সুপার কাপ থেকে। এবার বাকি রয়েছে কলকাতার বাকি দুই প্রধান, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টস। মোহামেডানের ম্যাচ রয়েছে 24 তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে, আর মোহনবাগান কিন্তু সরাসরি খেলছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। কেরল ব্লাস্টার্স কিন্তু অসাধারণ ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। আর মোহনবাগান ফার্স্ট রাউন্ডে যেহেতু বাই পেয়েছে, তাই তারা কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে। মোহনবাগান যেহেতু সেকেন্ড স্ট্রিং দল নিয়েই সুপার কাপে নামবে, সেখানে কেরল ব্লাস্টার্স তারা কিন্তু একেবারে মরিয়া, যেহেতু তারা আইএসএল কোনো ট্রফি পায়নি, সুতরাং তারা কিন্তু মরিয়া তাদের মৌসুমটা একটা ট্রফি দিয়েই শেষ করতে। তাদের নতুন কোচের তত্ত্বাবধানে কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে দলটা, আর বেশ খোশ মেজাজে রয়েছে পুরো ক্যাম্পটা। সুতরাং তাদের কিন্তু পাখির চোখ এই সুপার কাপ ট্রফি। সুতরাং কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের জন্য কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ কিন্তু ওয়েট করছে। এবার মোহনবাগান নিয়ে আসি। মোহনবাগান এই সুপার কাপে আসার আগেই আজকে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে। বাস্তব রায়ের অধীনে এই দলটা 17 তারিখ থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করেছিল, বাট বাস্তব রায়ের কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল যে সত্যি সুপার কাপের আগে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা গেলে ভালো হতো। আর সেই কারণেই আজকে সিএফএল এর ফার্স্ট ডিভিশন সাইড সিটিএসির অ্যাগেনস্টে কিন্তু আজকে মোহনবাগান একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে। আর এই সিটিএসিকে 5-1 গোলে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে গোল করেছেন সুহেল ভাট আজকে হ্যাট্রিক করেছেন, আর বাকি দুটো গোল করেছেন, একটি করেছেন হচ্ছে সেটো কোম এবং আরেকটি গোল করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। আজকের ফার্স্ট হাফে বাস্তব রায় কিন্তু নামিয়েছিলেন যেটা সম্ভাব্য একাদশ হবে সেই দলটাকে। ছিলেন ধীরাজ সিং, নুনো রেজ, দীপেন্দু বিশ্বাস এবং সাইড ব্যাক দুজন সৌরভ ভানুয়ালা আর হচ্ছে আমানদীপ। মাঝ মাঠে দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ, অভিষেক সূর্যবংশী, সামনের দিকে আশিক কুর্নিয়ান, সালাউদ্দিন এবং সুহেল ভাট। আর সেকেন্ড হাফে তিনি কিন্তু দ্বিতীয় সারির দলটাকে কিন্তু খেলিয়ে দেখে নিয়েছেন, মোটামুটি সকলকে কিন্তু খেলিয়ে আজকে দেখে নিয়েছেন বাস্তব রায় কার কেমন পোটেনশিয়াল রয়েছে। ফার্স্ট হাফে দলটা ভালো ফুটবল খেললেও সেকেন্ড হাফে যে দলটা নেমেছিল তারা কিন্তু সেভাবে নজর করতে পারেনি। পাসাং দর্জি তামাং, যাকে নিয়ে অনেকটা এক্সপেকটেশন ছিল, তাকে আজকে সেভাবে কিন্তু দেখা যায়নি। যদিও ফার্স্ট হাফের আমি দলটা বললাম তারা বেশ ভালো ফুটবল খেলেছে, কিন্তু তাদের যে অপোনেন্ট যে সিটিএসি, তারা কিন্তু খুব যে একবারে শক্তিশালী দল তা কিন্তু না। সুতরাং পারফরমেন্সের নিরিখে সেভাবে বিচার করলে কিন্তু সত্যিই ভুল হবে। কিন্তু একটা জিনিস যেটা ভালো হলো সেটা হচ্ছে সুপার কাপের আগে এই যে প্র্যাকটিস ম্যাচটা খেললো, এখনও কিন্তু 3 দিন রয়েছে প্রস্তুতির জন্য। এই প্র্যাকটিস ম্যাচটা খেলার ফলে মোহনবাগানের যে হেড কোচ বাস্তব রয়, তিনি কিন্তু বুঝে গেলেন কোন প্লেয়ারের কতটা পোটেনশিয়াল, কোথায় এখনও উইকনেস রয়েছে আর কী কী স্ট্রেংথ রয়েছে, এবং সেইটা নিয়ে কিন্তু বাকি দিনগুলো কিন্তু কাজ করে তারপর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামতে পারবে। আজকে প্র্যাকটিস ম্যাচে অবভিয়াসলি নজর ছিল নুনো রেজের উপর, বাট যেটা শোনা যাচ্ছে তিনিও কিন্তু সেভাবে কিন্তু নজর কাটতে পারেননি। অ্যাকচুয়ালি যেটা বলতেই হবে সেটা হচ্ছে তিনি এখনও সেভাবে কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে কিন্তু এখনও তিনি পরীক্ষিত নন। আর সেখানেই কিন্তু চিন্তা, কারণ তিনি আইএসএলও এখনো পর্যন্ত একটিও কম্পিটিটিভ ম্যাচ খেলেননি। একেবারে তিনি সরাসরি সুপার কাপে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামতে চলেছেন। আর কেরল ব্লাস্টার্সের যে সামনে অ্যাটাকিং লাইনে যে প্লেয়াররা রয়েছে, যেমন নোয়া সাদুই, জেসুস হিমেনেজ এবং বাকি যারা রয়েছে, সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে এই নুনো রেজকে। সুতরাং তার কাছে একটা বড় মঞ্চ নিজেকে কিন্তু প্রমাণ করবার। সুতরাং এবার কিন্তু আমরা চলে আসবো কেরল ব্লাস্টার্সের আপডেট নিয়ে। কেরল ব্লাস্টার্সের আপডেট বলতে অ্যাড্রিয়ান লুনা, তাকে নিয়ে কিন্তু এখনও ডাউট রয়েছে। মোহনবাগান ম্যাচে তিনি খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা থেকে যাচ্ছে। আমরা সবাই দেখেছি ইস্টবেঙ্গল ম্যাচে তাকে সাবস্টিটিউট করতে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়ছিলেন, এবং ম্যাচ শেষেও যখন স্টেডিয়াম ছেড়ে বাসে উঠছিলেন তখন তাকে হালকা খোঁড়াতে দেখা গেছে। তার হাঁটুতে একটা ব্যান্ডেজ ছিল। পরদিন পুরো দল যখন রিকভারি সেশনে নেমেছিল ট্রেনিং করতে, অ্যাড্রিয়ান লুনাকে কিন্তু দেখা যায়নি, তিনি অনুপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে যেটা জানা গেছে তার একটা হালকা ক্র্যাম্প হয়েছে, বাট যেটা বলছেন, যেটা তিনি ক্র্যাম্প মনে করছেন, সেটা হয়তো চোটটা আরও গুরুতর হতে পারে। আর সেটার জন্যই এমআরআই এবং স্ক্যান করানো হয়েছে তার চোটের জায়গায়। এখনও কিন্তু রিপোর্ট অজানা, বাট মোহনবাগান ম্যাচে খেলবে কি খেলবে না সেই নিয়ে কিন্তু ডাউটফুল গোটা ম্যানেজমেন্ট। মোহনবাগানের বিরুদ্ধে যদি লুনা না খেলে তাহলে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য। তার কারণ হচ্ছে অবভিয়াসলি কেরলের যদি কেউ ত্রাস হয় সেটা হচ্ছে নোয়া সাদুই, বাট এই নোয়া সাদুই কিন্তু সবসময় একটা সাপ্লায়ার দরকার হয়, সেই সাপ্লায়ারটাই কিন্তু এই অ্যাড্রিয়ান লুনা। অসাধারণ ফুটবল খেলেন মাঝ মাঠে, অ্যাটাকারদের জন্য তিনি সামনের দিকে বল বাড়ান, পুরো বক্স টু বক্স ছোটেন, পুরো মাঝ মাঠটা কিন্তু কেরলের হয়ে কাভার করেন। সুতরাং এই অ্যাড্রিয়ান লুনা যদি না থাকে সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের জন্য, সেটা কিন্তু
পরিষ্কার বলা যায়। যদিও কালকে কেরল ব্লাস্টার্স আবারও ট্রেনিংয়ে নামবে, আজকে তাদের রেস্ট ডে ছিল, সুতরাং কালকে ট্রেনিংয়ে গেলে কিন্তু জানা যাবে যে অ্যাড্রিয়ান লুনার কি অ্যাকচুয়ালি ফিটনেস আপডেট, তিনি কি রিকভারি করে গেছেন, মোহনবাগান ম্যাচে নামবেন কি নামবেন না। সুতরাং আপডেটটা পেতে আপনাকে কিন্তু চোখ রাখতে হবে রেপ স্পোর্টসের পর্দায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্সের ক্যাম্প থেকে। সুপার কাপের কাভারেজ চলতে থাকবে রেপ স্পোর্টসের পর্দায়, সুতরাং সমস্ত আপডেট পেতে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।